যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ডিভিসি এভাবেই জল ছাড়ছে এবং প্রতি বছর এভাবেই জল ছাড়ায় জলমগ্ন হয়ে পড়ে এ রাজ্যের বিস্তীর্ণ এলাকা। পানিহাটি থেকে খানাকুল ছবি দেখাই আপনাদের, জল থই থই অবস্থা। আর এভাবেই খানাকুলে স্কুলে যাচ্ছেন পড়ুয়ারা, দিন যাপন এভাবেই জল যন্ত্রণার শিকার। একদিকে বৃষ্টি, আরেকদিকে ডিভিসির ছাড়া জল, চরম দুর্ভোগ এখানকার বাসিন্দাদের। বাড়িতে জল, স্কুলের ভিতরেও জল। যেদিকে তাকানো যায় সেদিকেই জল। একদিকে বৃষ্টি, আরেকদিকে ডিভিসি, জোড়া ফলায় ভোগান্তি। বৃহস্পতিবারও জল ছেড়েছে ডিভিসি। বৃহস্পতিবার 59,500 কিউসেক জল ছাড়া হয়। মাইথন জলাধার থেকে 31,500 কিউসেক এবং পাঞ্চেত থেকে 28,000 কিউসেক জল ছাড়া হয়। হুগলির খানাকুল, মাসখানেকের ওপর জলে জল। খানাকুলের কামদেবপুর প্রাইমারি স্কুলে জমা জলে ভোগান্তি। দাঁড়িয়ে আছি খানাকুল 2 নম্বর পঞ্চায়েত এলাকার কামদেবপুর প্রাথমিক বিদ্যালয়ে। এভাবেই কিন্তু জল পেরিয়ে স্কুল চালু আছে এবং শিক্ষক থেকে ছাত্রছাত্রীদের এভাবেই এক হাঁটু জল পেরিয়ে স্কুলের দোতলায় উঠতে হচ্ছে। বিগত কয়েকদিন বর্ষার জলমগ্ন, রাস্তা জলমগ্ন হয়ে যাওয়ার জন্য আমরা ওই ফ্যান ভিজেই আসতে হচ্ছে দূর দূরান্ত থেকে আমাদেরকে। আর ছেলেপুলেদের খুব ঝুঁকি নিয়ে আসছে, সমস্ত ছোটখাটো যে অফিসিয়ালি কাজকর্মগুলো সারতে হচ্ছে। হুগলির সিঙ্গুর, এখানকার দক্ষিণ পাড়া এবং উত্তর পাড়ায় জমা জলে দুর্ভোগ। উত্তর 24 পরগনার পানিহাটি পুরো এলাকা, এখানকার 15 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির জমা জল। সপ্তাহ 2 ধরে চলছে এই ভোগান্তি। আমাদের জল বেরোনোর কোনো ব্যবস্থা নেই, নিকাশি ব্যবস্থাটাই নেই আমাদের এখানে, যার জন্য চারদিক উঁচু। আমাদের এখানটা মধ্যেখানটা একটা পুকুরের মতো জলটা আটকে থাকে, প্রচন্ড কষ্ট হচ্ছে। প্রত্যেকটা বাড়িতে সিনিয়র সিটিজেন আছে। নদিয়ার শান্তিপুর, এখানে টানা বৃষ্টিতে ফুঁসছে ভাগীরথী। চাষের জমিতে নদীর জল, রাস্তায় হাঁটু জল পেরিয়ে যাতায়াত, পদে পদে বিপদ। নৌকা ছাড়া তো যাওয়ার মতো লাইন নেই, এখানে রাস্তা নেই। নৌকা কিরকম সোজা আসতে পারছে না? না না, কত নৌকা ভেসে চলে যাচ্ছে, ওই দূর দিয়ে আসবে, অনেক দূর দিয়ে, অনেক দূর দিয়ে আসবে। মুর্শিদাবাদের কান্দি, এখানেও জলে জল। দ্বারকা নদের জলে প্লাবন পরিস্থিতি হিজলে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, 1.5 মাস ধরে প্লাবন পরিস্থিতি। ঘাটালের বেশ কিছু এলাকায় খাবার পৌঁছে দিচ্ছে প্রশাসন। আমাদের বন্যা শুরু থেকে চলছে। আমার অফিসে রান্নাটা হচ্ছে, যেটা খুব বড় করে রান্না হয়, প্রায় 5-6 হাজার লোকের রান্না প্রতিদিন হয়। সেটা 21 তারিখ থেকে চলছে, আজ অব্দি চলছে। আমরা চালাবো, যতদিন জল থাকবে ততদিন এই পরিষেবা চালাবো। নিউজ 18 বাংলা। জেলা থেকে সরাসরি শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, বাংলা বললে বাংলাদেশি তকমার এই অভিযোগে চড়া সুর মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে দিলেন বাঙালি আবেগে সার। 10 টাকার নোটে 1912 সালের 10 টাকার নোট দেখুন, বাংলায় লেখা আছে। আর এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই, আর এখন বলছে বাংলা নাই। এরা কারা? বাংলা বললেই বাংলাদেশি তকমা। দিল্লি পুলিশের চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ। দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে বাংলা ভাষার ব্যাখ্যা দেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া। এতে বিতর্ক আরো বাড়ে। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ঝাড়গ্রামে আদিবাসী দিবসের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর সপ্তমে। বাংলা ভাষায় কথা বললেই বলছে তুমি রোহিঙ্গা, তুমি বাংলাদেশি। বলুন তো আপনারা, কেউ যদি অলচিকি ভাষায় কথা বলে, আমি তাকে বলতে পারি তুমি এখানকার লোক না, তুমি রোহিঙ্গা? জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা? বাংলা ভাষা। ভোটার লিস্ট
আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না। মতুয়াদের উপর অত্যাচার হচ্ছে মুম্বাইতে দুজন মানুষকে, একজনকে কুচিয়ে কুচিয়ে খুন করে বস্তায় ভরা হলো সে বাংলায় কথা বলে বলে। নিজের ভাষায় কথা বলাটা অপরাধ? যারা ভারতবর্ষের নাগরিক তাদের কেন তুমি বাংলাদেশে পাঠাবে? যদি কেউ সত্যি অনুপ্রবেশকারী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা না। আমাদের লোকেরা লড়াই দিল, স্বাধীনতা সংগ্রামীরা, আর আজকে বলে দিচ্ছে তোমরা বিদেশি, তার মানে তুমি একা স্বদেশী। জোর করে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। কি ছাত্রীরা আমার সহ্য করবে? তোমাকে যদি বাংলাদেশে কাল পাঠিয়ে দেয়, একটা চিঠি পাঠিয়ে তুমি মেনে নেবে? তোমরা মেনে নেবে? কি মা লক্ষ্মীরা মেনে নেবেন? মা সরস্বতীরা মেনে নেবেন? কি আদিবাসী নেতারা যারা আছেন মেনে নেবেন? বলছে বাংলা ভাষা বলে কোনো ভাষাই নেই। তো রবীন্দ্রনাথ ঠাকুর কোন ভাষায় কথা বলতেন? স্বামী বিবেকানন্দ কোন ভাষায় কথা বলতেন? রাজা রামমোহন রায় কোন ভাষায় কথা বলতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষায় কথা বলতেন? বাংলার বাইরে বাঙালির হেনস্থার প্রতিবাদে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বোলপুরের পর বুধবার ঝাড়গ্রামে বাংলা ভাষা নিয়ে মিছিল করেন তিনি। বাংলা ভাষার অপমানের প্রতিবাদে বৃহস্পতিবার সংসদে বিক্ষোভ দেখান তৃণমূল সাংসদরা। দিল্লি থেকে পশ্চিমবঙ্গ, 26-এর আগে বারবার বাঙালি আবেগে শান তৃণমূলের। 10 টাকার নোটে 1912 সালের দেখুন বাংলায় লেখা আছে। আর এই অপদার্থরা আজকে 2025 সালে এসে বলছে বাংলা বলে কোনো ভাষা নেই। আর এখন বলছে বাংলা নাই, বাংলা ভাষার অস্তিত্ব নাই। এরা কারা? নিউজ 18 বাংলা। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সাসপেন্ডের প্রতিবাদ। ঝাড়গ্রামের মঞ্চ থেকে ফের কমিশনের এখতিয়ার নিয়ে সরব মুখ্যমন্ত্রী। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। দুজন WBCS অফিসার ওনারা সাসপেন্ড করে দিল, ইলেকশনে ডিক্লেয়ার হয়নি। কি সাহস! আন্ডার হুইচ রুল? বাবা সাহেব আম্বেদকর এই কনস্টিটিউশন তৈরি করেনি। আমরা সবাই ছোট থেকে জানি যেদিন ডেট অফ নোটিফিকেশন হয় ইলেকশনের, সেদিন থেকে ইলেকশন কমিশন অ্যাকশন নিতে পারে। এখন ইলেকশনের অনেক বাকি আছে। এখন থেকে কি ভেবেছেন এই এনআরসির নাম করে দেখ ডোরে যাকে ইচ্ছা অফিসারদের ভয় দেখাবেন? অফিসারদের পাশে সরকার ছিল, আছে এবং থাকবে। যে কোনো সরকারি কর্মচারীদের পাশে গভর্নমেন্ট ছিল, আছে, থাকবে।